প্রিয় পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, আমার গণিত বইয়ের 15 নম্বর পেজে দেখো তোমাদের গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসায়। এই ক্ষয়ের অঙ্কটা দেখো কি দিয়েছে, লেখা আছে ওপরে 138 আর নিচে 29 দিয়ে একটা এরকম ক্রস চিহ্ন দেওয়া আছে। এই ক্রস চিহ্ন মানে কি, এটা হচ্ছে গুণের সিম্বল। তাহলে এবার আমাদেরকে কি গুণ করতে হবে। তো গুণ কিভাবে করতে হয়, গুণ করতে হয় এই যে প্রথমের সংখ্যাটা দিয়ে, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে তোমাদের এই যে উপরে যে সংখ্যাটা আছে সেটাকে প্রথম গুণ করে নিতে হবে। তারপরে গুণ করতে হবে কি করে, এই যে সংখ্যাটা আছে এই দিয়ে দেখো এই দ্বিতীয় সংখ্যাটা যেটা আছে সেটাকে গুণ করতে হবে। আর তৃতীয় ক্ষেত্রে কি করতে হবে, এই সংখ্যাটা দিয়ে এই পাশে যে সংখ্যাটা পড়ে আছে সেই সংখ্যাটা গুণ করতে হবে। এরপরেও যদি আবার আরেকটা সংখ্যা থাকতো তাহলে এই প্রথম সংখ্যাটা দিয়ে সেই সংখ্যাটাকেও গুণ করতে হতো। তাহলে এবার দ্বিতীয় ধাপে কি করতে হবে, দ্বিতীয় ধাপে করতে হবে এই গুণটা যখন হয়ে যাবে প্রথমকার, তখন দ্বিতীয় ধাপে সেম একই জিনিস করতে হবে। এই দ্বিতীয়টা দিয়ে এই প্রথমটাকে একবার গুণ করতে হবে, তারপরে এই সংখ্যাটাকে গুণ করতে হবে, তারপরে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে এবার কি করে গুণটা কি, গুণটা হচ্ছে কি নামতা। এখানে দেখো 9 আর 8 আছে, তাহলে তুমি 9-এর ঘরের নামটাও 8 বার পড়তে পারো বা 8-এর ঘরের নামটাও তুমি 9 বার পড়তে পারো। তাহলে আমি 8-এর ঘরের নামটাটা 9 বার পড়ছি। 8 9 কত হয়, 8 9 হয় 72। 72 কীভাবে লিখে, 7 আর 2। এখানে আমি তোমাদের এর আগের ভিডিওতে আমি শিখিয়েছিলাম যে এই রকম থাকলে তোমাদের সুবিধার জন্য আমি এই ওপরে একক দশক শতক লিখে দিচ্ছি। তাহলে এই প্রথম সংখ্যাটা কোন ঘরে বসে আছে, এককের ঘরে। তাহলে এইখানে যে 2 সংখ্যাটা 72 হলো, তাহলে এককের ঘরে কোনটা থাকলো 2, আর তার পাশের সংখ্যা দশকের ঘরে। তাহলে এবার আমরা দশকের সংখ্যাটাকে আমরা এককের ঘরে বসাতে পারবো, পারবো না। সেই কারণে দেখো 72-এ 2 আমি এইখানে বসাবো, এই ঘরটাতে 2 বসাবো। তাহলে এই 7টা কি থাকলো, 7টা আমাদের হাতে থাকলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করব, এই 9 আর 3টাকে গুণ করব। দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে 9 আর 3 মানে 9-এর ঘরের নামটা 3 বার পড়তে পারি বা 3-এর ঘরের নামটা 9 বার পড়তে পারি। তাহলে 3 9 কত হয়, 27। তাহলে 27 হলো 2 আর 7। এই 2 আর 7 27 হলো, 27-এর সঙ্গে দেখো এখানে 7 আছে। তাহলে এই 7টাকে আমরা কি করতে হবে, এই 7টাকে আমাদের তোমাদের এই 27-এর সঙ্গে যোগ করে নিতে হবে। তাহলে 27-এর পর থেকে আমরা আরও 7 যোগ করে নেব। 27-এর পরে 28 29 30 31 32 33 34। তাহলে এই 3 9 27-এর সঙ্গে 7 যোগ করে কত হলো, 27-এর সঙ্গে 7 যোগ করে হলো 34। এবার দেখো এই এককের ঘরের কাজ শেষ হয়ে গেছে। তাহলে 34-এর 4 কোথায় আছে, 4 আছে দশকের ঘরে আর 3 আছে শতকের ঘরে। তাহলে এখানে আমরা কত বসাবো, এখানে আমরা বসাবো 4। হাতে কত থাকলো, হাতে থাকলো আমাদের 3। তাহলে হাতে আমাদের থাকলো 3। এবার 9 আর 1 আছে, 9 1-এ 9 আর এই 3-এ 12। যেহেতু এদিকে আর কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমরা টোটাল সংখ্যাটা বসিয়ে দেব 12। এবার দেখো তোমাদের আগের সংখ্যায় কি দেওয়া আছে, এবার প্রথম সংখ্যার কাজ হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যার কাজ করতে গেলে দেখো দ্বিতীয় স্টেপ করছো, তার জন্য আমাদের এই দ্বিতীয় প্রথম সংখ্যাটাকে বাদ দিয়ে এখানে কিছু না বসিয়ে এখানে ক্রস দিতে পারো বা শূন্য দিতে পারো, যেটা খুশি তোমরা দিতে পারো। কারণ যেহেতু দ্বিতীয় সংখ্যাটার কাজ করছি তাই এই প্রথম যেটা এই প্রথম সংখ্যা দিয়ে গুণ করে যা বেরিয়েছে তার প্রথম সংখ্যাটার নিচে 0 বসিয়ে দেবে, 0 বসিয়ে দেবে বা হচ্ছে কি তুমি ক্রস দিয়ে দিতে পারো, যেটা খুশি। দ্বিতীয়টা থেকে শুরু করছি, তাহলে এবার আবার সেই একই জিনিস। 2 8-এ 16, 16 দেখো 1 হচ্ছে কি দশকের ঘরে আর 6 এককের ঘরে। তাহলে এককের ঘরের 6টা আমি এই প্রথম ঘরে বসিয়ে দিলাম 4-এর নিচে, হাতে 1 থাকলো। এবার 3 আর 2, 3 2-এ 6 আর হাতের 1-এ কত হয়ে গেল, 7। এখানে আর কিছু হাতের কিচ্ছু থাকলো না, তাই 7টা 7-এর মতন বসে গেল। এবার 2 আর 1টা গুনতে হবে, 2 1-এ 2। এবার কি করতে হয়, এই যে এই প্রথম সংখ্যাটাকে গুণ করে যেটা বেরালো আর এই নিচেরটা, এই দুটোকে কি করতে হয়, এই দুটোকে যোগ করে দিতে হয়। এই দুটোকে যোগ করে এইখানে দেখো যে গ্যাপটা দেওয়া আছে সেই গ্যাপে বসবে। তাহলে 2 আর 0 গুণ এই যোগ করলে কত হয়, 2-এর সঙ্গে 0 গুণ এই যোগ করলে সেই 2ই হয়। এবার দেখো 6 আর 4-এ কত হয়, 6 আর 4-এ 10 হয়। তাহলে 10 দেখো আবার সেই 2 সংখ্যার বেরিয়েছে।
তাহলে প্রথম কোন সংখ্যাটা রেখেছে, দশকের ঘরের কাজ করছি আমরা এবার। তাহলে এই দশকের ঘরে এই শূন্যটা বসিয়ে দেবো, হাতের একটা, তার পাশের ঘরে চলে আসবে। তাহলে 7 আর হাতের একে 8 আর 2-এ দেখো 10, 10তে শূন্য বসিয়ে দিলাম, হাতে কি থাকলো 1, 1 2 আর 2-এ 4। তাহলে প্রথম ঘরের যে ক্ষয়ের যে গুণটা ছিল তার অ্যান্সার কি বেরালো, তার অ্যান্সার বেরালো 4002। এটাই তোমাদের অ্যান্সার। এবার আমরা তাহলে গয়ে আবার গয়ের অঙ্কটা শুরু করব। তাহলে গয়ের অঙ্কটা এবার কি আছে সেই অঙ্কটা এবার আমরা শুরু করছি। অঙ্কটা দেখো ওপরে দেওয়া আছে 246 আর নিচে 15। তাহলে সেম একই জিনিস হবে, এই 5 আর 6টার আগে গুণ করে নিতে হবে। 5 6 কত হয় 30। তাহলে 30 কীরকম করে আমরা লিখি, এই রকম করে 3 0। তাহলে দেখো এই 6টা কোন ঘরে বসে আছে, এবার আর লিখে দেবো না, কারণ একক দশক শতকের এর আগে যোগ বিয়োগের আমি সব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তাহলে এই 6টা আছে এককের ঘরে। তাহলে এই সংখ্যাটা 30-এর শূন্যটা কী ঘরে, কোন ঘরের বেরালো, এককের ঘরে। আর 3টা কোন ঘরের জন্য, এটা হচ্ছে দশকের। তাহলে এবার 5 6 30-এর কত বসবে, 30-এর শূন্য বসবে, হাতে কত থাকলো 3। এবার এই সংখ্যাটা দিয়ে এইটা 5 4 20, 20-র সঙ্গে 3 যোগ করে নিলে 23। আবার দেখো 2 আর 3 23 বেরিয়েছে। এরপরের থেকে আমি এইভাবে লিখে দেবো না, কারণ এরকম করলে খিচিবিচি হচ্ছে। তোমাদের বোঝানোর জন্য এইভাবে করছি। 5 6 4 5 20 আর হাতের 3 দিয়ে 23। 23-এর তাহলে এবার এই সংখ্যাটা কোন ঘরের বসে আছে, দশকের। তাহলে এবার আমাদের এই 3টা কোন ঘরের হয়ে গেল, দশকের। আর 2টা কি হয়ে গেল, শতকের। তাহলে 3টা এই দশকের ঘরে বসে গেল। এবার দেখো 5 2-এ 10 আর এই হাতের 2-এ 12। এই পাশে আর কোনো সংখ্যা নেই, তার মানে এখানে যেটা হবে সবটাই বসে যাবে। 5 2-এ 10 আর 2-এ 12, এখানে 12টা পুরোই বসে গেল। এবার দেখো দ্বিতীয় ঘর আছে। দ্বিতীয় ঘর থাকলে কি করতে বলেছিলাম, যে প্রথম ঘরের একটা যে সংখ্যাটা থাকবে এই পাশে ডান দিকের একবারে লাস্টের দিকে, তার নিচে একটা শূন্য দিতে পারো বা ক্রস দিতে পারো। তো তোমাদের যেহেতু শূন্য দিয়ে করিয়েছে আগের অঙ্কটা, তাই আমি এখানে শূন্য দিয়ে দিলাম। এবার আবার সেমভাবে 1-এর সঙ্গে 6 গুণ করলে 6 1-এ 6, তাহলে 6 বসে গেল। এখানে হাতের কিচ্ছু নেই, তার জন্য প্লেন 6 বসে গেল। 4 1-এ 4, 2 1-এ 2। এবার কি বলেছিলাম, প্রথম গুণ করে যে সংখ্যাটা বেরাবে আর দ্বিতীয় সংখ্যাটাকে কি করে দিতে হয়, যোগ। যোগ করে এখানে বসিয়ে দেবো। তাহলে 0 0 যোগ করে নিলে কি হয় 0। 6 আর 3-এ 9, 4 আর 2-এ 6, 2 আর 1-এ 3। তাহলে এর অ্যান্সার কী বের হলো, 3690। তাহলে এবার ঘয়ের অঙ্ক আর ঘ উ চ ছ বর্গীয় যা, এই 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্কই এবার তাহলে আমি টোটালভাবে কমপ্লিট করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের কারো কিছু যদি এই গুণের সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমরা কমেন্ট করছো না বলে আমি বুঝতে পারছি না যে কার কোথায় কি সমস্যা রয়েছে। সেই কারণে কমেন্ট অবশ্যই করবে। আর এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে দেখবে তোমাদের ক্লাস 5 3 4 5 6 এই 4টে ক্লাসের যত অঙ্ক আছে পেজ ধরে ধরে এই চ্যানেলে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া হয়। তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর প্রত্যেকটা ভিডিও তোমরা খুব ভালো করে এবারে পুরোটা দেখবে, স্কিপ করে না, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে অসুবিধা হতে পারে বা কোনো অঙ্ক মিস হয়ে চলে যেতে পারে। তাহলে এবার আমি পরের অঙ্কটা শুরু করছি। এই ঘয়ের অঙ্কটা দেখো, এর আগে দুটো দিয়ে আমরা দুটো সংখ্যা দিয়ে গুণ করছিলাম, এটা দেখো ঘয়ের অঙ্কটা একটা সংখ্যা দিয়ে, ওটা একটা সংখ্যা দিয়ে। তো কার মাথা থেকে যে এইসব বুদ্ধি বেরিয়েছে আমি জানি না। প্রথমে ছোট সংখ্যা দিয়ে গুণ করা শিখিয়ে তারপরে বড় আস্তে আস্তে আসে। এখানে দেখো খ গ ক, তার আগে একটা দেখবে কথায় লিখে দিয়ে গুণ করতে হবে, সেই বড় বড় অঙ্কগুলো আগে দিয়ে দিয়েছে, তারপরে দেখো ছোট ছোট অঙ্ক। এই যে কার মাথা থেকে এসেছে আমি জানি না। তাহলে এবার দেখো এখানে ক সংখ্যা দেওয়া আছে, এখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে এবার আমরা তাহলে এর আগে দুটো সংখ্যা দিয়ে করেছিলাম, ঠিক এটাও সেই একইভাবে করব। তাহলে এই 3 দিয়ে 5কে আগে আমরা গুণ করে নেব। 3 5-এ কত হয় 15। 15-র আমরা এখানে কি বসাবো, এখানে বসাবো 5টা। কেন বসাবো, কারণ একটা ঘরেই সংখ্যা আমরা নিতে পারবো, কারণ এটা হলো এককের ঘরের অঙ্ক, এটা দশকের, এটা শতকের। তাহলে এককের একটাই আমরা বসাতে পারবো এককের ঘরে। তাহলে 15-র মধ্যে কি বসবে, এককের ঘরে আছে 5 আর দশকের ঘরে চলে গিয়েছে 1। তাহলে 5টা আমরা এখানে প্লেন বসিয়ে দিলাম। হাতে কি থাকলো, হাতেই একটা থাকলো। এবার 3-এর ঘরের নামটা 3 বার পড়বে।
3 একে 3, 3 2 6, 3 3 9, 9 আর একে 10। দেখো এখানে আবার সেই দুটো সংখ্যা বেরিয়েছে। দুটো সংখ্যা বেরালে সবসময় এই ডান দিকের যে সংখ্যাটা থাকবে সেটা বসবে। দশকের ঘরে তাহলে হয়ে গেল এই শূন্যটা, তার পাশের ঘরে কি আছে, তার পাশের ঘরে আছে শতক, তাহলে দশকের ঘরে 0 থাকলো আর শতকের ঘরে 1 থাকলো। তাহলে এই দশকের ঘরে কোনটা বসাবো আমরা? 0। হাতে কি থাকলো? এই একটা। এবার 3 3 দেখো 9 আর হাতে রাখে আবার সেই 10। এখানে কিন্তু আর আমরা এই 0 বসাবো না বা হাতে 1 রাখবো না। কিসের জন্য? শতকের পরে দেখো আর সংখ্যা নেই, তার জন্য যখন সংখ্যা শেষ হয়ে যাবে তখন যেটা সোজাসুজি যতটা বেরাবে ততটাই বসিয়ে দেবে। তাহলে এই সংখ্যা মানে সোজাসুজি বসাবে 0 আর এই 1টাকে আরও বাম পাশে নিয়ে এসে বসিয়ে দেবে। তাহলে দেখো 335কে 3 দিয়ে গুণ করলে কত বেরালো? 1005। এটাই তোমাদের অ্যান্সার। এই অঙ্কটা দেখো সেম একই অঙ্ক, 675কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 5 25, 25-এর এখানে কত বসবে? এখানে বসবে এই 5টা। কেন বসবে এতক্ষণ ধরে বুঝিয়ে দিয়েছি, আর বলছি না। এখানে তোমাদের 25-এর এখানে কি বসলো? 5। হাতে তাহলে কি থাকলো? হাতে থাকলো এই 2টা। এই 2টা কি হয়? পরের সংখ্যাটা যেটা আছে তাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করার পরে এই 2টা তাদের সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে 5 7 কত? 35 আর 2 37। 37 দেখো 3 আর 7। তাহলে এবার কোনটা বসবে? এই ঘরে এই 7টা বসবে। 7 বসে গেল। হাতে কত থাকলো? এই 3টা। এই 3 থাকলো হাতে। এবার এই 3টা কি হবে? এইটার কাজ হয়ে যাওয়ার পরে যে ফল বেরাবে তার সঙ্গে এই সংখ্যাটা হাতেরটা যোগ হয়ে যায়। তাহলে 6 5 5 6 কত হয়? 30। 30 আর 3 33। 3 আর 3 33। তাহলে এখানে এবার আমরা কি করব? এখানে দেখো আর কিচ্ছু নেই, সংখ্যা শেষ হয়ে গেছে। তাহলে এই 33টা আমরা এখানে সোজাসুজি বসিয়ে দেবো। তার মধ্যে কি বসাবো? এই দিকের 3টা বসাবো ঠিক এই সংখ্যাটার নিচে, আর এই পাশের 3টা যেহেতু পাশের ঘরের সঙ্গে যোগ হয়ে যাচ্ছিল তার জন্য একে আরও বাম দিকে সরিয়ে আমরা এই পাশে বসাবো। তাতে দেখবে সোজা সোজা করে সংখ্যাগুলো বসাবে, তাতে দেখতেও ভালো লাগে। তাহলে 675কে 5 দিয়ে গুণ করে কত বেরালো? 3375। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো চয়ের অঙ্কটা কি দিয়েছে? চয়ের অঙ্কটা দেখো আবার সেই দুটো সারির গুণ দিয়েছে। তো এর আগে গুণ আমরা করে এসেছি, তাহলে এই গুণটা মানে করতে কোনো অসুবিধা নাই। তাহলে 6 দিয়ে প্রথমে কি করব? 2কে আগে গুণ করে নেব। 6 2 কত হয়? 12। 12 কত বসবে এখানে? 12 বসবে 2। আর এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি না। 12 কত বসবে? 2। হাতে কত থাকবে? 1। তাহলে 6 1 কত হয়? 6 আর হাতে রাখে 7। এখানে দেখো একটা সংখ্যা বেরিয়েছে, তার জন্য আমি 7কে 7 দিয়ে বসিয়ে দেবো। আর 6 2 কত হয়? 6 2 12। তাহলে দেখো এখানে আমি কি করব? 12 2টাকে আমি ঠিক এই 2 এর নিচে বসাবো আর 1টাকে আরও বাম দিকে নিয়ে এসে এই দিকে বসিয়ে দেবো। তাহলে 12। এখানে 12টা পুরো বসে গেল, কারণ এরপরে আর সংখ্যা নেই। এবার তাহলে বলেছিলাম দ্বিতীয় ক্ষেত্রে গুণ করতে গেলে কি করতে হবে? যে প্রথম যে সংখ্যাটা আছে তার নিচে একটা 0 দিয়ে দিতে হবে। এবার আবার কি করতে হবে? এই পাশের সংখ্যাটা দিয়ে এইটাকে একবার, এইটাকে একবার, এইটাকে একবার গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করা মানে এদের তোমার যা সংখ্যা আছে সেটাই তোমার বসবে। তাহলে 1কে 2 দিয়ে গুণ করা, 2 1 কি হয়? 2। তাহলে এই ধরো 7-এর নিচে এবার সোজা করে আমরা কি বসাবো? 2। এবার 1 1 কত হয়? 1। এই 2 এর নিচে ঠিক সোজা করে বসাবো 1। ঠিক পরপর পরপর চলে আসবে সংখ্যাগুলো। আবার 2 1 হয় 2। এবার দেখো এই দুটোকে কি করতে হয়? এই দুটোকে যোগ করতে হয়। যে প্রথম সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল বেরালো আর দ্বিতীয় সংখ্যা দিয়ে যে গুণ করে যে গুণফল বেরালো, এই দুটোকে কি করতে হয়? যোগ করে এই ঘরে বসাতে হয়। তাহলে 2 এর সঙ্গে 0 যোগ করলে কি হয়? 2 এর সঙ্গে 0 যোগ করলে সেই 2ই হয়। 7 আর 2 কত হয়? যোগ করে নেবে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9। তাহলে 7 আর 2 যোগ করলে 9 হয়। 2 আর 1 কত হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়। 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে 3392। তোমাদের চয়ের যে অঙ্কটা রয়েছে সেটাকে গুণ করলে কত বেরাবে? তোমাদের বেরাচ্ছে 3392। এবার তাহলে 6 আর বর্গীয় জ এই দুটো অঙ্ক এবার আমরা কমপ্লিট করে নিই। এই 6 আর বর্গীয় জ এই দুটো অঙ্ক করার পরে তোমাদের দেখবে 14 নম্বর পাতাতে আরও দুটো গুণ আছে,
সেগুলো লিখে দিয়েছে। ওই গুণগুলোও আমি এই ভিডিওর ভিতরেই তোমাদেরকে কমপ্লিট করে বুঝিয়ে দেব। তারপর তোমাদের প্রত্যেকটা ক্লাসের মতন এই ক্লাসেও তোমাদের জন্য একটা গুণ থাকবে, সেই গুণটা আমাকে করে তার অ্যান্সার অবশ্যই আমাকে জানাবে। তাহলে এবার এই গুণটা কী হবে, এটাও সেই একই জিনিস, 5কে 2 দিয়ে 2কে 5 দিয়ে গুণ করতে হবে। 2 5-এ কত হয় 10। তাহলে 10 দেখো দুটো সংখ্যা, তাহলে 10-এর মধ্যে ডান দিকের যে সংখ্যাটা সেটা আমরা এখানে বসাবো। ডান দিকে কি বসে দেখো, 10-এর 0, হাতে কত থাকলো 1। এইবার দেখো এইখানে তোমাদেরকে এটা দেখিয়ে দিই, 10-এর কোনটা নিলাম আমরা, 0 নিলাম, হাতে কি থাকলো এই 1। এইবার এই 1 2 দিয়ে দেখো এতক্ষণ সংখ্যাকে গুণ করছিলে, এবার কি করলাম 2 দিয়ে 0কে গুণ করতে হবে। তাহলে সবসময় তোমরা জেনে রাখবে 2 দিয়ে 0কে গুণ করলে তার মান সবসময় কি বেরাবে, 0। তোমরা যে কোনো সংখ্যা দিয়ে যখন 0কে গুণ করবে, সেটা তুমি এখানে 2-এর জায়গায় 5 হতে পারতো, 8 হতে পারতো, 9 হতে পারতো, যা খুশি হতে পারতো। যখনই যে সংখ্যাটা দিয়ে তোমাকে যখন 0কে গুণ করতে হবে, তার মান কি বেরোবে, তার মান বেরোবে সবসময় 0। তাহলে এবার দেখো এইখানে দেখো কি বলেছিলাম, যেটা বেরাবে তার সঙ্গে এইখানে হাতের একটা কি হয়, যোগ হয়ে যায়। তাহলে 0-র সঙ্গে আমি যখন 1 যোগ করব, তাহলে আমার যোগফল কত বেরাবে, যোগফল বেরাবে 1। তাহলে এই ঘরটায় কি বসবে, 2 0 0, তার সঙ্গে হাতের 1 যোগ করে এখানে দেখো আমার বসে যাবে এই 1টা, হাতের 1টাই এখানে বসে যাবে। হাতে যদি 2 থাকতো তাহলে 2টাই এখানে বসে যেত, কারণ 2 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, তার সঙ্গে যে হাতেরটা থাকে সেটা যোগ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে দেখো হাতের আর থাকলো না। এবার দেখো 2 আর কি হবে, 3 গুণ করতে হবে, তাহলে 2 3-এ 6, তাহলে এই 3 সোজা সোজা করে আমরা বসাবো। এবার দ্বিতীয় ঘরের গুণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে বলেছিলাম, যে প্রথম ঘরের যে প্রথম সংখ্যাটা বেরিয়েছে একবার ডান দিকের, তার নিচে আরও একটা 0 দিয়ে দিতে হবে। এবার দেখো আবার এই 1 দিয়ে 5কে গুণ করলে কি বলেছিলাম, যে এইখানে যা মান থাকে ঠিক সেই মানই হয়। তাহলে 5 1-এ 5, এই 1-এর নিচে আমি ঠিক 5টা বসালাম। এবার দেখো 1 দিয়ে 0কে 2 দিয়ে 0কে গুণ করে তার গুণফল কি বেরিয়েছিল 0, 1 দিয়ে 0কে গুণ করে কি বেরাবে সেই 0, কারণ এখানে হাতের কিছু নেই তার জন্য এখানে 1 0 0। এবার 3 1-এ 3, এবার এই দুটোকে কি বলেছিলাম, এই দুটোকে বলেছিলাম যে একসঙ্গে যোগ করে দিতে। তাহলে এবার এই 0 0 যোগ করলে কি হয় 0, 5 আর 1-এ যোগ করলে কত হয় 6, 6কে 0-র সঙ্গে যোগ করলে কত বেরায় 6, আর এই 3টা 3 এখানে বসে থাকলো। তাহলে 305-কে 12 দিয়ে গুণ করে কত হলো 3660, এটাই তোমাদের 6-এর অ্যান্সার। এবার বর্গীয় জয় দেখো 438-কে 13 দিয়ে, তো 438-কে আমি 13 দিয়ে যখন গুণ করব তাহলে 3 8-এ 24, তাহলে 24-এর কত হয় 2 আর 4, 2 10-এ 4, তাহলে 24-এর এখানে কি বসাবো, এখানে আমরা 4 বসাবো। হাতে কত থাকলো, হাতে থাকলো 2, 3 3-এ কত হয় 9, 9 আর 2-এ 9-এর সঙ্গে এবার 2 যোগ করে নিলে 9 আর 2 11, সে 11-র আমরা এখানে কত বসাবো 1 বসাবো। হাতে কত থাকবে, হাতে এবার আমাদের থাকলো 1। এবার 3 4 12, 12-আর সঙ্গে 1 যোগ করে কত হয় 13, তাহলে 4-এর নিচে 3 বসাবো আর 1-কে আমি আরও বাম পাশে নিয়ে চলে এলাম। এবার দ্বিতীয় ঘর গুণ করতে গেলে কি করতে হয়, প্রথম সংখ্যার একবার প্রথম যে গুণটা বেরিয়েছে তার ডান দিকের সংখ্যাটার নিচে 0 দিয়ে দিতে হবে। 8 1-এ 8, 3 1-এ 3, 4 1-এ 4। এবার তোমাদের এই দুটোকে কী করতে হয়, যোগ করতে হয়। তাহলে 4 আর 0 যোগ করলে কত হয় 4, 8 আর 1-এ যোগ করে নিলে কত হয় 8 আর 1-এ 9, 3 আর 3-এ যোগ করে কত হয় 6, 4 আর 1-এ যোগ করে কত হয় 5। তাহলে তোমাদের এই বর্গীয় যে অ্যান্সারটা বেরালো সেটা কত বেরালো 5694। তাহলে তোমাদের এই 15 নম্বর পেজের অঙ্ক সব হয়ে গেল। এবার দেখো 14 নম্বর পেজে দুটো অঙ্ক রয়েছে, সেই দুটো অঙ্ক এবার আমি তোমাদেরকে কমপ্লিটভাবে করে দেখিয়ে দেবো। তারপরে তোমাদের জন্য একটা অঙ্ক আমার তরফ থেকে থাকবে, সেই অঙ্কটা অ্যান্সার করে আমাকে অবশ্যই জানাবে। তাহলে এবার আমি 14 নম্বর পেজের অঙ্ক শুরু করছি। তোমাদের 14 নম্বর পেজে দেখো লেখা আছে যে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে।
তাহলে তাক কাকে বলে? তোমাদের বাড়িতে যেরকম এই যে এরকম করে জিনিস রাখার সেলফ থাকে ওইগুলোকেই তাক বলে। তাহলে কটা আছে? 24টা। প্রতি তাকে কটা করে বই আছে? প্রতি তাকে 128টি বই আছে। বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলি বই আছে এটা তোমাদেরকে বার করতে হবে। তো দেখো এটা আমরা কি করে বার করতে পারি? প্রথম তাকে যতগুলো আছে, প্রথম তাকে কত আছে, প্রত্যেক তাকে যখন 128টা বলেছে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দুই রকমভাবে করতে পারি। তাহলে প্রথম তাকে 128টা, দ্বিতীয় তাকে আরও 128টা, তার মানে এই 128 এই 128 যোগ করলাম, তারপরে তৃতীয় তাকের 128 যোগ করলাম, চতুর্থ তাকের 128 যোগ করলাম, এইরকম করে 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 আমাদের মোট বেরিয়ে যাবে। কিন্তু দেখো এতবার যোগ যদি আমরা পরপর পরপর 128কে 128 করতে 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 24 বার যোগ করি, তাহলে দেখবে 1 ঘন্টার ওপর সময় চলে যাবে। তাহলে এবার আমরা যোগের শর্ট ফর্ম কি বলেছিলাম? এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে যোগের শর্ট ফর্ম হচ্ছে কি? গুণ। তাহলে যোগের শর্ট ফর্মটা কি? তাহলে যোগের শর্ট ফর্ম হচ্ছে কি? গুণ। তার মানে আমরা যখন এই ছোট্ট করে ছোট্ট জায়গার উপর আমরা অঙ্কটা কমপ্লিট করে নিতে পারি যে 128কে আমরা যদি 24 দিয়ে গুণ করে দিই, তাহলেই এই 128 করে 24 বার আমাদের যোগ করতে হবে না। যেহেতু যোগের শর্ট ফর্ম হচ্ছে কি? গুণ। তাহলে এই প্রথমটা আমরা কি করে দেব? গুণ করে দেব। তাহলে 128টা বই আছে, 24টা তাক আছে। তাহলে তাক দিয়ে আমরা যখন এই অঙ্কটাকে গুণ করে দেব তখনই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে ওপরে 8 আছে, নিচে 4 আছে। তাহলে 4 8 কত হয়? 32। 32 কীভাবে লেখা হয়? 3 2। তাহলে এখান থেকে কোন সংখ্যাটা বসবে? এখান থেকে বসে যাবে 2। হাতে কত থাকবে? এই 3। এবার দেখো 4 2 8 আর 3 কত হয়? 11। 11 কীভাবে লিখি? এইভাবে। তাহলে আমরা এই প্রথম সংখ্যাটাকে কি করব? এখানে বসাবো। এই প্রথম সংখ্যাটা চলে গেল, দ্বিতীয় সংখ্যাটা কী হলো? হাতে থেকে গেল। সেই সংখ্যাটা এবার পরবর্তীটার সঙ্গে যোগ হয়ে যাবে। 4 একে 4 আর হাতের আগে কত হয়? 5। এখানে 5 বসে গেল। এবার দ্বিতীয় সংখ্যা তোমাদেরকে এরকম করে গুণ করতে গেলে বলেছিলাম প্রথম যেটা বেরাবে তার নিচে কি দিতে হবে? 0। এবার 2 দিয়ে 8কে গুণ করো, 8 দিয়ে কত হয়? 16। 16 আমরা কিভাবে লিখি? এরকম করে 1 আর 6 লিখি। তাহলে আমরা কোন সংখ্যাটা নেব? এখানে এই 6টা নেব। 6টা বসাবো। আর এই পাশে যে সংখ্যাটা থাকলো সেটা কি হবে? সেটা থেকে গেল হাতে 4 4 4 দিয়ে না, 4 দিয়ে তো হয়ে গেছে। এবার 8 2 16 6 হাতে থাকলো 1। এবার 2 2 4 আর হাতের আগে কী হলো? 5। এখানে দেখো আর দুটো সংখ্যা নেই, তার জন্য 5 আমি পুরোই বসিয়ে দিলাম। এবার 2 একে কি? 2। এবার এই দুটোকে তুমি যোগ করে দাও, এই দুটোকে যোগ করে এখানে বসিয়ে দাও। যতগুলো হবে সেটাই তোমাদের অ্যান্সারে বেরিয়ে যাবে, ততগুলো বই আছে। তাহলে 2 0 2 এর সঙ্গে 0 যোগ করলে কি হয়? 2 হয়। 6 আর 1 কত হয়? 6 আর 1 7 হয়। 5 আর 5 দেখো কত হয়? যোগ করলে 10 হয়। তাহলে এখানে কি 10 বসাবো? না, বসাবো না। যখন এই দুটো বেরিয়ে যাবে তখন এই পাশের সংখ্যাটা এখানে বসাবে আর এই পাশেরটা তার পাশেরটার সঙ্গে যোগ করে দেবে। তাহলে এখানে দেখো 10-এর আমি কি বসাবো? 0। হাতে কত থাকলো? 1। 1টা এবার এই 2 এর সঙ্গে যোগ করে দেবে। 2 আর 1 3। তাহলে 128টা বই আছে, প্রত্যেকটা তাকে এরকম 24টা তাকে কতগুলো বই হলো? 3072টা। তাহলে এইটাই তোমাদের অ্যান্সার, এতটি বই হলো। এবার দেখো মানে 2 নম্বরে কি লিখেছে? 2 নম্বরে দেখো একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম কত? তাহলে তোমাকে এই অঙ্কটা কিভাবে করতে পারো? আমরা দুভাবে করতে পারি। 1570 একটার দাম, আরও একটার দাম 1570, আরও একটার দাম 1570 দিয়ে এতগুলোকে সব আমরা একসঙ্গে যোগ করতে হবে। তো এরকম করে যোগ করার চেয়ে দেখো কত সহজে হয়ে যাবে যে এত যোগ যখন বেশি হয়ে যাবে তার শর্ট ফর্ম কী আছে? তার শর্ট ফর্ম গুণ। তাহলে 1570 টাকা হচ্ছে কি একটা ছবির দাম, তাহলে এরকম 3টি ছবির দাম কত হবে? তাহলে 3 গুণ বেশি ছবির দাম হবে, মানে একটার যা দাম হবে 3টে তার 3 গুণ হবে। সেক্ষেত্রেও তোমার দেখো সেই গুণ হিসাবেই আসছে। আবার দেখো যোগকে শর্ট ফর্ম কী আসছে? গুণ। তাহলে এই অঙ্কটা কী হবে? এই অঙ্কটাও গুণ হবে। তাহলে 3 দিয়ে 0কে গুণ করলে, এর আগে বলেছিলাম কি হয়? 0কে গুণ করলে সব সময় 0 হয়। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা কে কোথায় থেকে দেখছো
সেটা আমাকে অবশ্যই জানাবে যে আমরা অমুক জায়গা থেকে দেখছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কত দূর বা কে কে দেখছে কোথা থেকে। আর এটা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের এবার থেকে হচ্ছে কি সোম বুধ শুক্র 5 আর 6 এই দুটো ক্লাসের অঙ্ক কমপ্লিটভাবে করে দেওয়া হবে। আর মঙ্গল বৃহস্পতি শনি এই ক্লাস 2 আর 3 আর 4 এই 3-4 এই দুটোর হচ্ছে কি মঙ্গল বৃহস্পতি শনি আমরা এইভাবে অঙ্ক করে দেবো। আর রবিবারটা থাকবে তোমাদের হচ্ছে কি পরীক্ষাতে কীরকম অঙ্ক আসতে পারে তার জন্য আমরা রবিবারে স্পেশালি যে ভিডিওগুলো থাকবে সেগুলো তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত থাকবে, যে কি কি তোমাদের অঙ্ক আসতে পারে। তাহলে এবার এইটা শুরু করি। 2-এ 3 দিয়ে 0কে গুণ করলে 0, 3 7 21, 21 আবার আমরা লিখি এইভাবে। তাহলে এখান থেকে কী নেব, 1 নেব, 1টা বসিয়ে দিলাম। হাতে কত থাকলো, হাতে থাকলো 2, 3 5 কত হয় 15, 15-র সঙ্গে 2 যোগ করলে কত হয় 17, 17-র কোনটা বসবে 17, 7 বসালাম। হাতে কত থাকলো 1, 3 1 3 আর এই হাতের একটা যোগ করে দিলে কত হলো 4। তাহলে 3টে ছবির দাম কত হবে 4710 টাকা। তোমাদের দেখো এইরকম করে দিয়ে মানে গুণ চিহ্ন দিয়েছে, দিয়ে দেখো এরকম করে ফাঁকা একটা গ্যাপ রেখে দিয়েছে, দিয়ে এখানে টাকা লেখা আছে। তাহলে এইখানে তোমরা 4710 বসিয়ে নেবে, তাহলেই তোমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে 14 নম্বর পেজ আর 15 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো সব কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের মতন এখানে এই ক্লাসটা শেষ হলো।